আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসমাইল টিউটোরিয়াল পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আমার এই ক্লাসগুলো দেখতেছো, আমি আশা করব তোমরা আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আজকে আমি গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে একটা যোগ করব। আমি যোগটা বোর্ডে লিখে রেখেছি। এটা এখানে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে হলে প্রথমে দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করে নিতে হবে। আমি গত ক্লাসে এই ভগ্নাংশগুলোকে কিভাবে সদৃশ করে আমি সেটা দেখিয়েছি। তো তোমরা এখানে দেখো, এখানে দশমিক সংখ্যা হচ্ছে আমার তিনটা, দুইটা সংখ্যার পৌনঃপুনিক নাই, একটা সংখ্যার পৌনঃপুনিক আছে। তো পৌনঃপুনিক যদি না থাকে সেটাকে বলা হয় অনাবৃত, আর পৌনঃপুনিক যদি থাকে সেটাকে বলা হয় আবৃত। তাহলে এখানে অনাবৃত সংখ্যা হলো দুইটা, আবৃত হলো একটা। এখানে দশমিকের দুইটা সংখ্যা আছে, দুটো সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে এখানে অনাবৃত সংখ্যা নাই, আবৃত সংখ্যা হলো দুইটা। আর এখানে দশমিকের সংখ্যা আছে আমার তিনটা, তিন সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে এখানে অনাবৃত হলো 0 আর আবৃত হলো 3। তো তোমরা জানো অনাবৃতর ক্ষেত্রে যেখানে বেশি বার আছে সেটাই বসবে। তাহলে অনাবৃত এখানে দুইবার, এখানে না এখানে নাই, তাহলে অনাবৃত সংখ্যা দুইটা, আর আবৃত এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা। তাহলে আবৃত অঙ্কের ক্ষেত্রে আসে তাদের লসাগু। এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা 2, আবৃত অঙ্কের সংখ্যা এখানে 1, এখানে 2, এখানে 3, 1, 2 ও 3 এর লসাগু, 3 এর লসাগু 6। তাহলে অনাবৃত সংখ্যা হলো কয়টা? 2টা, আর আবৃত সংখ্যা হলো কয়টা? 6টা। তাহলে টোটাল মোট কয়টা সংখ্যা হলো? 8টা। অর্থাৎ দশমিকের পরে আমার 8টা সংখ্যা হবে, সেখানে 2টা সংখ্যা থাকবে অনাবৃত আর 6টা সংখ্যা থাকবে আবৃত। তো প্রথম সংখ্যাটা হলো 0.0064। তাহলে প্রথম সংখ্যাটা যা আছে আমরা তা লিখলাম। তাহলে যেহেতু আমার মোট সংখ্যা কয়টা? 8টা, আমার এখানে কয়টা আছে? 3টা। আরো কয়টা সংখ্যা আমার লিখতে হবে? আরো 5টা সংখ্যা লিখতে হবে। যেহেতু 6 সংখ্যার পৌনঃপুনিক আছে, অর্থাৎ 6টা আমি যতবার ইচ্ছা লিখতে পারবো। তাহলে আমার দরকার কয়টা? 5টা সংখ্যা। তাহলে শেষ 5টা সংখ্যা হবে 6 6 6 6 6। এখানে আগ দিয়ে আরো 2টা সংখ্যা তোমরা বাড়তি লিখে রাখবে। দ্বিতীয় সংখ্যাটা হলো 0.92 প্রথম যে সংখ্যাটা আছে আমরা সেটা লিখলাম। তাহলে আমরা এখানে টোটাল সংখ্যা থাকার কত? কয়টা? 8টা। আমার আছে কয়টা? 2টা। আর কয়টা সংখ্যা লিখতে হবে? 6টা। তো যেহেতু 9 এবং 2 এর উপর পৌনঃপুনিক আছে, তো 9 এবং 2 আমরা বারবার লিখতে পারবো। তাহলে 9 2 9 2 9 2, আর বাকি 2টা 9 এখানে আমরা বাড়তি লিখলাম। তৃতীয় সংখ্যাটা হচ্ছে আমার 0.13 পৌনঃপুনিক। তো প্রথম যে সংখ্যাটা আমরা সেটা লিখলাম। তাহলে দশমিকের সংখ্যা কয়টা? 3টা লিখলাম। আরো কয়টা সংখ্যা লিখতে হবে আমাকে? আরো 5টা সংখ্যা লিখতে হবে। তাহলে সেই 5টা সংখ্যা কি হবে? যেহেতু 1 3 4 এর পৌনঃপুনিক আছে, অর্থাৎ এই 3টা সংখ্যা আমরা বারবার লিখতে পারবো। তাহলে 1 3 4 1 3 4 1। এখন আমরা যোগ করব। তাহলে 6 2 8 8 1 9, 6 9 15, 15 4 19, হাতে কত? 1। এই একটা আমি এখানে এক্সট্রা রাখলাম। এখানে যোগ করো 6 2 8 8 3 11, 1 হাতে 1 1 6 7 7 9 16 16 1 17 17 7 হাতে 1 1 6 7 7 দিয়ে 9 9 4 13 13 3 হাতে 1 7 7 9 16 16 3 19 হাতে 1 1 6 7 7 দিয়ে 9 9 কে 10, তাহলে 0 হাতে 1 7 1 7 7 9 16 16 4 20 20 0 হাতে 2 2 2 4 4 3 7
হাতে 9 কে 10 হাতে ধরে 0 হাতে 1 এখানে 0 সাথে যোগ করলে 1। এখন যেহেতু আমার দুইটা সংখ্যা হবে অনাবৃত আর ছয়টা সংখ্যা হবে কত আবৃত, তাহলে দুইটা সংখ্যা অনাবৃত বাকি ছয়টা সংখ্যা আমার আবৃত, তো ফোনোফোনিক। এখন দেখো এখানে যে একটা হাতে আছে, সে হাতে একটা এখানে যোগ করতে হবে। সে হাতে একটা এখানে যোগ করে দিলাম, একা একা যোগ করলে 2 7 3 9 0 0 7 0 1। তাহলে দুইটা সংখ্যা থাকবে অনাবৃত আর ছয়টা সংখ্যা থাকবে আবৃত, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত এখানে আবৃত। তো তোমরা যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, অর্থাৎ এখানে বাড়তি দুইটা সংখ্যা আমরা কেন লিখলাম, এখানে অনেক সময় হাতে থাকে, হাতে থাকার কারণে এখানে বাড়তি দুইটা সংখ্যা লিখে রাখবে। আর হাতে যদি না থাকে তাহলে যোগ করার কোনো প্রয়োজন নাই। তো যে নিয়মে আমরা যোগটা করলাম ঠিক একইভাবে আমরা বিয়োগটা করতে পারবো। তো আশা করি তোমরা আজকের এই অঙ্কটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।